নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা অনেকেই বলছো যে দিদি ভাই, ছোটোদেরকে নাম্বার তো শিখিয়ে দিয়েছি, 1 2 3 4 এগুলো সব চেনে বলতেও পারে, কিন্তু যখনই বিফোর নাম্বার এবং আফটার নাম্বার এই টপিকটাতে আসছি তখন কিন্তু তারা গুলিয়ে ফেলছে। তো আজকের টপিকটা কিন্তু আমি এই বিষয়েই কথা বলবো যে আমরা একদম ছোট্ট ছোট্ট সোনাদেরকে কীভাবে বিফোর নাম্বার এবং আফটার নাম্বারের কনসেপ্ট শেখাতে পারি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। বিফোর নাম্বার আফটার নাম্বার কনসেপ্ট শেখানোর ক্ষেত্রে প্রথমেই দুটো বিষয় বলবো। সেটা হচ্ছে, এই কনসেপ্টটা শেখানোর জন্য কখনো বই, খাতা, পেন, পেন্সিল এগুলো নিয়ে বসবে না। তোমাদের বসতে হবে এই রকম কোনো খেলনা নিয়ে, বা যে কোনো এই ধরনের খেলনা নিয়ে যেগুলো একটু সেট ফর্মে থাকে, সেরকম টাইপের হলে আরও ভালো হয় তাদের বুঝতে। তো এরকম কিছু নিয়ে কিন্তু তোমরা তাদেরকে এই কনসেপ্টটা শেখাতে বসবে। আর দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, প্রথমে আফটার নাম্বার শেখাতে হবে, তারপরে কিন্তু বিফোর নাম্বার শেখাতে হবে। আগে বিফোর নাম্বার করলে কিন্তু কনফিউশন হবে। কারণ দেখো, ছোটরা কিন্তু 1 2 3 4 এইভাবে পর পর পড়ে। তো সেক্ষেত্রে আফটারটা যদি আগে শেখানো হয়, পরের সংখ্যাটা যদি শেখানো হয়, সেটা কিন্তু সুবিধা হয়। যে 1-এর পরে কি আসছে 2, বা 1-এর পরে কি আসছে 2, 2-এর পরে কি আসছে 3। তো এইভাবে পরের সংখ্যা বা আফটার নাম্বার যদি আগে শেখানো হয়, সেক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। এবং ছোটরা যখন আফটার নাম্বারটা ভীষণ ভালোভাবে শিখে যাবে, একদম ঝটপট করে আনসার দিতে পারবে বা লেখার ক্ষেত্রে ঝটপট করে লিখে দিতে পারবে, তখন আমাদের আসতে হবে বিফোর নাম্বার কনসেপ্টটা শেখানোর জন্য। বিফোর নাম্বার শেখানোর ক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু এরকম সামনে ছোট্ট সোনাটাকে বসিয়ে উল্টো দিক থেকে এরকম বোঝালে হবে না, তারা কিন্তু কনফিউজড হয়ে যাবে। আমাদেরকে তাদেরকে কোলে নিয়ে বা তাদের দিকে বসে কিন্তু কনসেপ্টটা বোঝাতে হবে। এবং সেক্ষেত্রে যেটা তোমাদের আগেও বলছিলাম, এরকম খেলনা আমরা ব্যবহার করতে পারি এবং খেলনা দিয়েই বোঝালে তারা ভালো বোঝে। তো এক্ষেত্রেও দেখো, আমি এখানে 5টা খেলনা রেখেছি। এগুলো মোস্ট প্রবাবলি পাওয়ার রেঞ্জার বা এরকম কিছু বলে। এগুলো অ্যাকচুয়ালি আমার ছেলেদের ছোটোবেলার খেলনা। তো এই রকম জিনিস নিয়ে কিন্তু আমরা বোঝাতে পারি। এবং কিভাবে বোঝাবো, ধরো প্রথমে আমরা দুটো নিলাম, যে কোনো খেলনা আমরা দুটো নিলাম। দুটো নিয়ে আমরা এইভাবে বোঝাবো যে, আচ্ছা এখানে বলো তো, একটা রেড কালারের পাওয়ার রেঞ্জার আছে, একটা ইয়েলো কালারের পাওয়ার রেঞ্জার আছে। তাহলে এই প্রথমে আফটার নাম্বারটা বা আফটারটা আগে টেস্ট করে নেওয়া ভালো, যে রেডের আফটারে কে আছে। আচ্ছা, রেডের আফটারে ইয়েলো আছে। আবার একটা নেওয়া হলো, ইয়েলোর আফটারে কে আছে, ইয়েলোর আফটারে গ্রিন আছে। তো আফটারের কনসেপ্ট ক্লিয়ার, এটুকু বোঝা গেল। এবারে আমরা যাব উল্টো দিকে। এবারে আমরা এভাবে জিজ্ঞাসা করতে পারি বা এভাবে বোঝাতে পারি, দেখো এখানে যে ইয়েলো আছে, ইয়েলোর বিফোর কে আছে। মানে এরা যদি এরকমভাবে দাঁড়িয়ে থাকে তিনজন, তাহলে ইয়েলোর আগে কে আছে, আগে রেড আছে। তাহলে ইয়েলোর আগে কে থাকছে, ইয়েলোর আগে রেড থাকছে। এবারে যদি আমি গ্রিনকেও নিই সাথে, তাহলে গ্রিনের আগে কে আছে, গ্রিনের আগে ইয়েলো আছে। তো এইরকমভাবে কিন্তু বিফোরের কনসেপ্টটা ছোটোদেরকে বোঝাতে হবে। এবং যখন তারা অল্প অল্প করে বুঝতে শিখে যাবে, যেমন প্রথমে দুটো অবজেক্ট নিয়ে বোঝানো হলো, তারপরে 3টে অবজেক্ট, তারপরে আরও একটা অবজেক্ট বাড়ানো হলো, তারপরে আবার আরেকটা স্টেপ পরে আরও একটা অবজেক্ট বাড়ানো হলো। এবারে ধীরে ধীরে ওরকমভাবে র্যান্ডমলি জিজ্ঞাসা করতে হবে, আচ্ছা বলো তো, ব্লু যে পাওয়ার রেঞ্জার আছে তার আগে কে আছে, তার বিফোরে কে আছে। এবং এক্ষেত্রে দুটো টার্মই না প্যারালালি ব্যবহার করতে হবে। মানে বিফোর কথাটাও বলতে হবে, আগে কথাটাও বলতে হবে। কারণ আমরা বাঙালিরা তো বাংলাতে কথা বলি, তো সেক্ষেত্রে আগে কথাটা, মানে বাংলা কথাটা ছোটোদের ক্ষেত্রে বুঝতে অনেক বেশি সুবিধা হয়। তো সেই কারণে বাংলা কথাটা এবং ইংরাজি কথাটা আমাদের কিন্তু প্যারালালি ইউজ করতে হবে, যাতে তারা বুঝতে পারে যে বিফোর মানেই হচ্ছে আগে। তো যেটা বলছিলাম, যে এরকমভাবে জিজ্ঞাসা করা যেতে পারে, আচ্ছা ব্লু পাওয়ার রেঞ্জারের আগে কে দাঁড়িয়ে আছে দেখো তো, ও পিঙ্ক পাওয়ার রেঞ্জার আনসার পেলে। এবার হয়তো বললে র্যান্ডমলি যে ইয়েলো পাওয়ার রেঞ্জারের আগে কে আছে, ও রেড পাওয়ার রেঞ্জার রয়েছে, সে আনসার দিল। তো এরকমভাবে খেলনার মাধ্যমে যখন বুঝতে পারবে যে তার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, মানে বিফোর মানে কি, সেই কনসেপ্টটা ক্লিয়ার হতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সেই কনসেপ্টটা যখন ক্লিয়ার হচ্ছে, তারপরে কিন্তু আমাদের খাতা পেন নিয়ে বা খাতা পেন্সিল নিয়ে বসতে হবে, বা সংখ্যা নিয়ে তারপরে কাজ শুরু করতে হবে। এবারে সংখ্যা দিয়ে যখন আমরা শেখাবো, তখন আমাদের প্রথম স্টেপে যেটা করতে হবে, একটা নাম্বার লাইন ড্র করে দিতে হবে। নাম্বার লাইন মানে একটা 1 2 3 4 এরকমভাবে 5 6 7 8 9, এবং প্রথমে আমরা সিঙ্গেল ডিজিট পর্যন্তই রাখবো, 1 to 9 রাখলাম। এরকম নাম্বার লাইন একটা ড্র করে দিলে, বা নাম্বার স্কেলও বলা হয় এটাকে, এই ধরনের স্কেল ড্র করে দিলে তাদের কিন্তু করতে সুবিধা হয়। এটা দেখে দেখে কিন্তু তারা করতে পারে। এরকম একটা স্কেল এঁকে দেওয়া হলো, এবারে র্যান্ডমলি লিখে দেওয়া হলো। এখানে হয়তো
3 লিখলাম, 4 লিখলাম, 6 লিখলাম, 9 লিখলাম, এরকম র্যান্ডম যে কোনো সংখ্যা লিখে দেওয়া হলো। এবারে তাদেরকে বলতে হবে আচ্ছা আমি আগে ফাঁকা রেখেছি, মানে কি তোমাকে আগের সংখ্যাটা লিখতে হচ্ছে, তাহলে এর বিফোর কে আছে, এখানে দেখো তো স্কেলে বিফোর কে আছে, তাহলে 3 বিফোর কে আছে, এখান থেকে দেখাই যাচ্ছে 2 আছে, তাহলে এখান থেকে হেল্প নিয়ে কিন্তু ছোট্ট সোনাটি এখানে 2 লিখে দিতে পারবে। একই রকমভাবে 4 বিফোর কে আছে, 4 বিফোর তো 3 আছে, ওকে 3 হয়ে গেল। 6 বিফোর কে আছে, 6 বিফোর এখানে স্কেলে তো 5 রয়েছে, 5 হয়ে গেল। 9 বিফোরে কে আছে, 9 বিফোরে 8 আছে, তাহলে আমরা এখানে 8 লিখে দিলাম। তো এরকমভাবে কিন্তু ধীরে ধীরে ছোটদেরকে শেখাতে হবে, এবং যখন দেখবে তারা এরকম ইজিলি লিখে দিতে পারছে তখন এবারে স্কেলটাকে কিন্তু সরিয়ে দিতে হবে। এবারে আমরা কি করব, স্কেলটাকে মুছে দিয়ে শুধুমাত্র সংখ্যাগুলো দিয়ে ছোটদেরকে করতে বলতে পারি। এবং যখন দেখবে যে সিঙ্গেল ডিজিটে তারা স্কেল ছাড়া বা এই নাম্বার লাইন ছাড়া খুব ইজিলি বিফোর নাম্বার করে দিতে পারছে, তখন আমাদের কিন্তু ডাবল ডিজিটের ক্ষেত্রে যেতে হবে। এবং নর্মালি দেখা যায় যে সিঙ্গেল ডিজিট যদি ঠিকঠাকভাবে রপ্ত হয়ে যায় তাহলে ডাবল ডিজিটের ক্ষেত্রেও প্রবলেম হয় না। কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা হয়, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। যেমন ধরো আমি এখানে লিখলাম 1 4 2 6, এগুলোর বিফোর নাম্বার আমাদেরকে লিখতে হচ্ছে। এবারে অনেক সময় কি হয়, ছোটরা কনফিউজড হয়ে যায় যে 1 4 কীভাবে লিখব। তো এক্ষেত্রে ছোটদেরকে এইভাবে শেখাতে হয় যে এই ধরনের ক্ষেত্রে আমরা প্রথম ডিজিটটা সেম রাখলাম, পরের ডিজিটটার আগের ডিজিটটা লিখব। 4-এর আগে কি হয়, 3 হয়, তো আমরা এইভাবে করব। এখানেও তাই 2 6 রয়েছে, তাহলে আমরা প্রথম ডিজিটটা সেম রাখলাম, পরের ডিজিটের জাস্ট আগের ডিজিটটা লিখলাম, মানে 6-এর আগে কি হয় 5 হয়, তাহলে 5 লিখলাম, তাহলে 25 হয়ে গেল। তো এরকমভাবে একটু একটু ছোট ছোট টিপস যদি ছোটদেরকে শিখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা কখনো যদি কনফিউজড হয়ে যায় তাহলে ওই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে কিন্তু তারা এগুলো সলভ করতে পারে। এবং এই ধরনের ক্ষেত্রে আরেকটা সবথেকে বড় সমস্যা হয়, সেটা হচ্ছে এই ধরনের নাম্বারের ক্ষেত্রে, ধরো 30 রয়েছে, 40 রয়েছে, এই ধরনের নাম্বারে ভীষণ কনফিউশন হয়, কী লিখবো এর আগে। তো এই ধরনের নাম্বারের ক্ষেত্রে শেখাতে হয় ফার্স্ট যে ডিজিটটা দেখছি তার আগের সংখ্যাটা, আগের ডিজিটটা আমরা বসাবো, এবং সেকেন্ড যে ডিজিটটা রয়েছে তার জায়গায় আমরা 9 বসিয়ে দেবো। এক্ষেত্রেও তাই, 4-এর আগে কে হয় 3 হয়, 0-র জায়গায় আমরা 9 বসিয়ে দিলাম। তো এরকমভাবে কিন্তু একটু ছোট্ট ছোট্ট করে শেখাতে হবে এক একটা নিয়ম, এবং এইভাবে প্র্যাকটিস করাতে হবে। প্র্যাকটিসটা ভীষণ জরুরি, যত বেশি প্র্যাকটিস করানো হবে তাদের আইডিয়া ক্লিয়ার হবে, তারপরে দেখবে আলাদা করে তাদের ভাবতেও হচ্ছে না, তারা অটোমেটিক্যালি কিন্তু এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবে। তো বন্ধুরা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা কত সহজে ইজিলি বিভিন্ন খেলনার মাধ্যমে ছোটদেরকে বিফোর নাম্বার আফটার নাম্বারের কনসেপ্ট শেখাতে পারি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং কিছুটা হলেও হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।